नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी राखी और आपनादेरके स्वागत जानाच्छि राखीज बंग रेसिपिते। बंधुरा आज के आमी आपनादेर संगे पोस्तो दिए बाटा माछ कि करे रान्ना करते हय सेई रेसिपिटाई किन्तु शेयर करब। तो चलुन देखि नि भिडियो। सबार प्रथमे आमी एकटा ननस्टिक फ्राइंग पैन खूब भालो मतो गरम करे निচ্ছি और एते दिए दिচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কুকিং অয়েলও ইউজ করতে পারেন। এরপর আমি তেলটাকে ভালো মতো গরম করে নিলাম আর কড়াতে ছড়িয়ে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে বেশ লম্বাটে আর পাতলা করে কেটে রেখেছি। আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি, এতে কালারটা কিন্তু খুব ভালো আসবে। আমাদের এই আলুটা ভাজতে প্রায় সময় লাগলো 4 থেকে 5 মিনিট মতন। 4 থেকে 5 মিনিট পর আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম আর ওই তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাটা মাছগুলো। তো বন্ধুরা সবার প্রথমে আমি বাটা মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে আঁশ ছাড়িয়ে রেখেছি। তারপর নুন আর হলুদ দিয়ে বাটা মাছগুলোকেও কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আগে থেকে ম্যারিনেট করে রাখলে টেস্টটা খুব ভালো আসে আর কালারও কিন্তু খুব ভালো আসে। এরপর আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলোকে তখনই উল্টাতে হবে যখন কিনা মাছগুলো নিচ থেকে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমরা নেক্সট ব্যাচের মাছগুলোকে কিন্তু ভেজে নেব। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, একেবারে কিন্তু সবগুলো মাছ তেলে ছাড়া যাবে না। আপনারা 2 থেকে 3 ব্যাচ করে কিন্তু মাছগুলোকে ভাজবেন। তো মাছগুলো যখন নিচ থেকে কিছুটা পরিমাণ হয়ে যাবে তখন কিন্তু আমরা এই পর্যায়ে উল্টে দেব, যার ফলে কি মাছগুলো নিচ থেকে লেগেও ধরবে না আর খুব ভালো মতো ফ্রাইও হয়ে যাবে। এরপর আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেল আর আমি এগুলোকে তুলে রাখছি আলাদা একটা প্লেটে। এরপর আমি ওই কড়াইয়ে আর ওই তেলের সঙ্গে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। আর যেহেতু পোস্ত দিয়ে রান্নাটা করব তাই জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। এখানে 1/4 টিস্পুন কালো জিরে আমি ইউজ করেছি। আর আগে থেকে বেটে রাখা পোস্ত আর লঙ্কা কিন্তু আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। তো মশলা বানানোর জন্য আমি নিয়েছিলাম 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু নিজেদের ঝাল বুঝে নিতে হবে। আর নিয়েছিলাম 2 বড় চামচ পোস্ত। সামান্য কিছুটা জল দিয়ে কিন্তু আমি এই মশলাটা তৈরি করেছি। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। নুন নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন হলদে গুঁড়ো। এরপর আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কারণ আপনারা সবাই জানেন যে আমি ঝাল খেতে কতটা পছন্দ করি আর এতে কি হয় ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো আসে। এরপর আমি আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি এই মশলাতে। আর আলু আর মশলা কিন্তু খুব ভালো মতো এবার আমি কষে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু লো ফ্লেমে একটু ঢেকেও দিতে পারেন। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1/2 বাটি মতন জল। তাতে কি হবে আলুটা কিন্তু খুব ভালো মতো ভেতর থেকে সেদ্ধ হবে আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষে যাবে। এরপর যখনই আমরা দেখব যে জলটা ফুটে উঠেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোকে কিন্তু গ্রেভিতে অ্যাড করে দেব। এরপর ফ্লেমটাকে একটু লো করে মাছগুলোকে কিন্তু একটু এপিটোপিট করে নেব, তাতে মাছের 2 দিকই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হবে। তো রান্নাটা কিন্তু আমাদের প্রায় শেষ। এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। আর ট্রাই করে কিন্তু এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু অনেকের বাড়িতেই বড় মাছ একদম আসা বারণ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ছোট মাছগুলো একটু অন্যান্য স্বাদে কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 বড় চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিলে পোস্ত রান্নাতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্যই কিন্তু এই পোস্তর সঙ্গে সর্ষের তেলটা কিন্তু আমরা অ্যাড করে থাকি রান্নার শেষে। আশা করছি বন্ধুরা আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। তো অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে একদম ভুলবেন না। নিয়ে আসছি নতুন নতুন আরও রেসিপি। সঙ্গে থাকুন, সাথে থাকুন আর খুব ভালো থাকুন।